দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। এর আগে দুই উপদেষ্টার এপিএস ও পিওর তদবির বাণিজ্য ও শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দুদক মহাপরিচালক বলেন, তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ পেয়েছে আইন অনুযায়ী সেটি কমিশনের যাচাই বাছাই সেল থেকে পরীক্ষা নিরীক্ষার পর কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্য অনুসন্ধান শুরু হবে। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা হলেও একই সেল সেটি খতিয়ে দেখার পর একই প্রক্রিয়ায় অনুসন্ধান শুরু করবে। দুর্নীতির আমলযোগ্য তথ্য প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এর আগে 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়া হয়। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টার নূরজাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীকেও অব্যাহতি দেওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তারা ফ্যাসিবাদের দোসর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করেছেন। এছাড়া স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। এদিকে অভিযোগের বিষয়ে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, তাকে অপসারণ করা হয়নি, বরং পিএসসিতে আগামী মাসে তার মৌখিক পরীক্ষা রয়েছে, সেটার প্রস্তুতি নিতে তিনি নিজেই পদত্যাগ করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে 400 কোটি টাকা হাতি নেয়ার খবরটি গুজব বলে মত দেন মোয়াজ্জেম। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।